নতুন যুগের শুরুটা ভালো হলো না রোহিত শর্মা ও বিরাট কোহলির। নতুন অধিনায়ক শুভমান গিলের অধীনে প্রথম ম্যাচে পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে রোহিত ফিরেছেন ৮ রান করে, আর কোহলি ৮ বলে কোনো রানই করতে পারেননি। রোহিত কাটা পড়েছেন জশ হ্যাজেলউডের বলে স্লিপে ম্যাট রেনশোর হাতে ক্যাচ দিয়ে, আর কোহলি মিচেল স্টার্কের বলে ড্রাইভ খেলতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দিয়েছেন কুপার কনলির হাতে। অস্ট্রেলিয়ার মাটিতে ৩০ ওয়ানডেতে এই প্রথম 0 রানে ফিরলেন কোহলি। জেমস অ্যান্ডারসনের পর দ্বিতীয় বোলার হিসেবে কোহলিকে 2 বার শূন্যতে ফেরালেন স্টার্ক। রোহিত ও কোহলি দুজনই সর্বশেষ ভারতের হয়ে খেলেছেন 7 মাস আগে। সর্বশেষ দুজনকে দেখা গেছে চলতি বছরের ৯ মার্চ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে। এরপর দুজন খেলেছেন শুধু আইপিএলে, সেটিও 5 মাস আগে। টেস্ট ও টি-20 থেকে আগে অবসর নিয়েছেন দুজন। আজ 223 দিন পর দুজনের জন্য ফেরাটা ছিল খানিকটা অন্যরকম। ভারতের সিনিয়র এই দুই ক্রিকেটারকে এই সিরিজে খেলতে হচ্ছে তরুণ অধিনায়ক গিলের নেতৃত্বে। অস্ট্রেলিয়া সিরিজের আগে ভবিষ্যতের কথা মাথায় রেখে রোহিতকে সরিয়ে গিলকে অধিনায়ক করা হয়েছে। এর আগে রোহিতের কাছ থেকে টেস্ট অধিনায়কত্ব নেন গিল। রোহিত ও কোহলি সর্বশেষ অন্যের অধিনায়কত্বে খেলেছেন 2016 সালের 29 অক্টোবর মহেন্দ্র সিং ধোনির অধীনে। এরপর ধোনির কাছ থেকে ওয়ানডে অধিনায়কত্ব যায় কোহলির হাতে। 2021 সাল পর্যন্ত তিনি ছিলেন অধিনায়ক। কোহলি থেকে যায় রোহিতের কাছে, আর রোহিত থেকে গিল। এছাড়া এই অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ দুজনের শেষ সিরিজ হতেও পারে বলে গুঞ্জন আছে। 26 ওভারে নেমে আসা ম্যাচের লক্ষ্য ছিল 131 রান। কাগজে কলমে ওয়ানডে ম্যাচ হলেও টি-20 যুগে এ লক্ষ্যকে বড় বলার কোনো কারণ নেই।